আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা পটলের দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তো এখানে আমি 5টা বড় সাইজের পটল নিয়েছি। পটলটাকে খুব ভালো করে ধুয়ে একটু মুছে নিয়েছি পটলটাকে, যেন জল না থাকে পটলের গায়ে। এবার ছুরির সাহায্যে উপরের খোসাটা একটু চেঁচে নিয়েছি। দেখো সবগুলোকে এরকম করে চেঁচে নিচ্ছি যতটা পারা যায়, আর সাইডগুলো একটু কেটে নিলাম। তো দেখো সবগুলোই হয়ে গেল। আবার আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার মুছে নিয়েছি, কারণ খোসাগুলো গায়ে লেগেছিল সেই জন্য। আর না মুছলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে, সেই জন্য বলছি তোমরা রান্নার টাওয়াল দিয়ে মুছে নিও। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে পটলের ভেতর বিচি থাকে আমরা জানি, তো এই বিচিগুলো ফেলে দেব। বিচিটা ফেলে বাকিটা আমি এখানে গ্রেট করে নিচ্ছি। নিরামিষ দিনের জন্য অত্যন্ত সুস্বাদু একটি রান্না, তোমরা যারা খাওনি অবশ্যই খাবে। তো দেখো সবগুলোই কুড়োনো অনেকটাই হয়ে গেছে, তো আর একটা বাকি রইল, এটাও কুড়িয়ে নিচ্ছি আমি। দেখো হয়ে গেল। এবার আমি কি করব, পটলের মধ্যে দেখো প্রচুর জল আছে, এই জলটা আমি চিপে নিচ্ছি। আর কেন বললাম যেন আগে যে পটলটা ধুয়ে মুছে নেবে, এই জলটা আরও 2 গুণা জল হয়ে যেত, সেই জন্য আগের থেকেই মুছে নেবে। তো এবার জলটা চিপে শুধু পটলটাকে নিয়ে নিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো দেখো কতটা জল বেরোলো, জলটা ফেলে দিলাম। এবার আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে ছোলার ডাল বেটে রেখেছি, গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। এখানে 2 চামচ দিয়ে দিলাম ছোলার ডাল, 1/2 চামচ লঙ্কা বাটা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ আদা, আর 1/2 চামচ নুন দিলাম। নুনটা স্বাদ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন। এবার সবগুলোকে খুব ভালো করে কুড়োনো পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মনে হলো আরও একটু ডাল লাগবে, তো আমি আর একটু ডাল বাটা মিশিয়ে নিলাম। এবার রিফাইন্ড অয়েলে আমি রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি গোল গোল করে ভেজে নিচ্ছি। যার যেরকম শেপ সেরকমই দেওয়া যায়, তা আমি এরকম গোল করে বড়ার আকারে করে নিচ্ছি। এবার ভেজে নেব, একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো আমার নতুন বন্ধুরা কেমন আছো তোমরা? যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, সবার আগেই তোমরা দেখতে পাবে। তো দেখো এই বড়াগুলো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমরা যদি কাঁচকলার কোপ্তাকারি খেতে পারি, বাঁধাকপির কোপ্তাকারি খেতে পারি, তাহলে আমরা পটলের কোপ্তাকারি কেন খেতে পারবো না? তো আমি আজকে পটলের কোপ্তাকারি বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, বা বড়া তোমরা যাই বলো, হয়ে গেল ভাজা। সবগুলো একসাথে ভেজে নিয়েছি, আর মশলা আমার কাছে রেডি আছে। তো নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার অনেক ভালোবাসা, সাথে থাকার জন্য, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল রয়ে গেছে, সাদা তেল। আমি একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি। এবার দুটোই একটু ভাজা হবে। আমরা জানি শুকনো লঙ্কা ভাজা করলে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় রান্নাতে। আর দিয়ে দিলাম 1/2 চামচ হিং ফোড়ন, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার সবগুলো মশলা একটু সুন্দর করে ভাজা হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, বাটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো।
এবার একটু জল দিয়ে তারপর সবগুলো মশলা আমি একটু ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। তো আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য, আর দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার সবটা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা খাওনি অবশ্যই খেয়ে দেখবে, কারণ আমি খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু বন্ধুরা স্কিপ করবে না, তাহলে অনেক কিছু বাদ হয়ে যাবে। দেখো 1/2 চামচ থেকেও কম একটু চিনি দিয়ে দিলাম মশলা ভাজার সাথে, তাহলে রঙটাও সুন্দর আসবে। আর চিনিটা অপশনাল, গুঁড়ো দিতে পারো, নাও দিতে পারো, যাদের যেরকম ইচ্ছে মিষ্টির ব্যাপারটা। তবে আমি রান্নাতে একটু মিষ্টি ব্যবহার করি, বিশেষ করে নিরামিষ রান্নাতে মিষ্টি দিলে স্বাদটা একটু বেড়ে যায় মনে হয়। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে দিলাম, নুন দেওয়া হয়নি আমার। এবার নুন দিয়ে দিলাম, আরও একটু ভাজা করে নিচ্ছি মশলাটা। তো তোমরা স্কিপ করবে না, আর একটা লাইক কিন্তু প্রথমেই দিয়ে দেবে, কারণ অনেকেই ভুলে যাও লাইক দিতে, হয়তো মনে থাকে না। তো হয়ে গেল দেখো মশলা কষানো কথা বলতে বলতে। এবার দিয়ে দিলাম ঝোল। ঝোলটা খুব ভালো করে ফুটবে, তারপর আমি কোপ্তাগুলো দেব, নাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। দেখো ঝোলটা একদম সুন্দর করে ফুটে গেছে। আরও 2-1টা মশলা আমি এখানে অ্যাড করব। আমরা অনেকেই নিরামিষ খাই, শনিবার যে কোনো সপ্তাহে একদিন নিরামিষ খাই। তোমরা অবশ্যই ট্রাই করবে এই নিরামিষ দিনের রান্নাটা। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা, আমি বানিয়ে রেখে দিই। একটু নাড়িয়ে মিশিয়ে দিলাম। আর একটু ফুটবে। দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথির গন্ধটা ভীষণ ভালো লাগে নিরামিষ রান্নাতে। আর ধনেপাতার দিনে ধনেপাতা কুচিও দিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এবার সবটাই ফুটে গেল। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে মিশে ফুটে গেছে, আর বেশিক্ষণ ফোটাবো না, হয়ে গেছে। এবার অফ করে দিলাম, একটু কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কোপ্তাগুলো, মিশিয়ে নিলাম। আর সামান্য একটু ফোটাবো, খুব বেশি ফোটাবো না, কারণ ঝোলটা গরম আছে, তাতেই নরম হয়ে যাবে। আর পটল খুব নরম গ্রেট করে নিয়েছি যেহেতু। দেখো অল্প একটু ফুটিয়ে নিলাম। পটলের কোপ্তা কারি সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো কোপ্তাগুলো ভাঙেনি, খুব বেশি ফোটালে ভেঙে যাবে। খুব সুন্দর রং হয়েছে। আর যেহেতু ডাল বাটা আছে, একটু ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে নেবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি কোপ্তা কারি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে বা আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা কি রান্না দেখতে চাও, যদি তোমাদের কোনো ইচ্ছে থাকে আমার অবশ্যই আমাকে জানাতে পারো। আর দেখো সম্পূর্ণ রেডি, রান্নাটি অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে খেও, যারা খেয়েছো তো তারা জানো কীরকম টেস্টি একটি রেসিপি। আর যারা খাওনি তারা খেয়ে দেখবে। তো বন্ধুরা দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে।
ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার